আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি বান্দার দুটি চোখ তৈরি করে দেইনি? বান্দার জন্য কি আমি দুটো চোখ বানাইনি? তুমি বান্দার চোখ বানাইছে, এটা কি হয়েছে? চোখ এত বড় গুরুত্বপূর্ণ নেয়ামত, যার নাই সে বুঝে। চোখ যার নাই, বলেন কথাই আছে না, চোখ যার নাই পৃথিবী না, পৃথিবী অন্ধকার, পুরা পৃথিবী তার জন্য কি? একটা ঘটনা আছে, আরব দেশের একজন শাইখ, তিনি টিভিতে আলোচনা করতেছেন, এখন একটা অন্ধ একজন শিশু যার চোখ নাই, চোখ বন্ধ, তার সাক্ষাৎকার নিতেছে। তো ওই শাইখ ওই অন্ধ শিশুটিকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার তো দুটা চোখ নাই, তোমার তো কি নাই? দুটা চোখ নাই, তুমি তো অন্ধ, তুমি তো পৃথিবীর কিছু দেখো না, তুমি কি আল্লাহর কাছে আবদার করবা যে তোমার দুটি চোখকে আল্লাহ যাতে ভালো করে দেয়, এই দৃষ্টি আল্লাহ যাতে ফিরাইয়া দেয়? তুমি কি একটু আল্লাহর কাছে আবদার করবা? কই না, আমি আবদার করবো না। ব্যাপার কি? তোমার দুটি চোখ নাই, অন্ধকার, কিছুই দেখতেছ না, কিন্তু আল্লাহর কাছে আবদার করবা না, সেটা কিভাবে হয়? কই আমি আবদার এই জন্য করবো না যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আমাকে আযাবের ফয়সালা দিয়ে দিবেন, জাহান্নামের ফয়সালা যখন আমাকে দিয়ে দিবেন, তখন আমি আল্লাহর কাছে আবদার করবো, আল্লাহ চোখ দুটা তো আমার ছিল না, বলেন চোখ দুটা তো আমার কি ছিল না, এই উসিলায় আমাকে আযাব একটু কমায় দেয়। কি বলেন? বড় ওজনের একটা কথা, চোখ তো ছিল না, এই উসিলায় আমাকে আযাব একটু কমায় দেয়। কিন্তু আমাদের তো চোখ দুটা ঠিক আছে, কথা কন না, আমাদের তো চোখ দুটা ঠিক আছে। এখন আমরা আল্লাহর কাছে কি করব? আল্লাহ যখন বলবে, ও বান্দা তোর চোখ দুটা দিছি, ঠিকঠাক মতো দেখছিলি, কিন্তু দেখছিলি কোন দিকে? হালাল জায়গায় দেখছ নাই, বেগানা নারীর দিকে দেখছস, এই জন্য জাহান্নামে যা। এই জন্য কোথায় যা? যা। তুই মোবাইল দেখছিলি, বেগানা নারীর নাচ দেখছিলি, গান দেখছিলি, উলঙ্গ ছবি দেখছিলি, হারাম কাজ করছিলি, এই কারণে তুমি কোথায় চলে যাও? তখন আমরা কেমন বলবো যে আল্লাহ একটু আযাবটা কমাই দেন, নিয়ামত তো আমাদের ঠিকঠাক মতো সবই আছে। আল্লাহ আমারে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ডেকে রেখেছেন, কিন্তু এই নিয়ামতের শুকর আদায় করার জন্য আমি কি করেছি বলেন? এই জন্য আল্লাহ তাআলা সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের মাঠে আমি বান্দাদেরকে এই নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আসুন প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা গণে বলে শেষ করা যাবে না, এটা সীমিত নয়, অসীম। পুরা দিন 24টা ঘন্টা রাত দিন আল্লাহ অসংখ্য নিয়ামত আমি ভোগ করি, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার হুকুম কতটুকু মেনেছি এই চিন্তা আমরা একবার করি। এই অসংখ্য নিয়ামতের শুকর আমি কিভাবে, কখন, কিভাবে আদায় করেছি, এই চিন্তা যদি আমি করি তাহলে আমি হেদায়েত পেয়ে যাব, আল্লাহর হুকুম মানা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।